বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি সহ বড় বড় প্রকল্পের নামে যেসব চুক্তি করা হয়েছে তা কোনো দেশপ্রেমিক লোক করতে পারে না। সেজন্যই সমস্ত টাকা লুট করে পাচার করছে। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আপনারা এখন বলেন এমন এমন সব প্রজেক্ট করছে, তার মধ্যে একটা প্রজেক্ট আছে রূপপুর পারমাণবিক প্রজেক্ট, কোনোদিনই শেষ হবে না। আর আমাদের ওর লোন ইন্টারেস্ট শোধ করতে করতে আমরা শেষ হয়ে যাবো। সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে। এতটুকু দায়িত্ব বুঝিয়ে থাকতো তাহলে এই কাজগুলো তারা করতো। এটা সেই জন্যই আমরা বলে, আমি সবসময় বলে আসছি, এটা কি তারা তো আপনার এই দেশের মানুষ না, তারা বর্গী, তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয়। তারপরে সময় মতো যখন দেখা যায় ক্ষমতা থাকার সময় কোনোরকম তো পালায়। ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের বোঝা হইতে হবে। মাথাপিছু ঋণ এখন 155,000 টাকা। কত দায়িত্বহীনতা চিন্তা করেন যে একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথাপিছু 1,55,000 টাকা। 1,55,000 টাকা মাথাপিছু লোন করছে। তিনি বলেন, আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার ও বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় তারা কি যেন হয়ে গেছে। আজকে তাদের বাহিনীর প্রধান কোথায়? আর তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিনি নাকি বেনজির সম্পর্কে জানেন না। রাষ্ট্র আর রাষ্ট্র নেই। আর্মির সেনাবাহিনীর প্রধান সাবেক যারা আমাদের রক্ষা করবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি, তাদেরটা বেরিয়ে আসছে। সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোন সমাজ? বিএনপির মহাসচিব আরো বলেন, পত্রিকায় আসছে চট্টগ্রামের চকবাজার শাখা থেকে 149 ভরি সোনা লোপাটের ঘটনা, ব্যাংকের লকার থেকে নিয়ে চলে গেছে। এখন আর ব্যাংক থেকে তো 149 ভরি কিছুই না ভাই, এটা খুব ছোট্ট ঘটনা। ব্যাংক থেকে তো আপনার টনটা টন এই সমস্ত চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা আপনার লোপাট হয়ে বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। এই দেশটাকে রক্ষা করতে হলে এই জিয়াউর রহমান ছাড়া কোনো বিকল্প নাই। তিনি আরো বলেন, জিয়াউর রহমান নিজে রাজনীতিতে আসেননি, তাকে নিয়ে আসা হয়েছিল। 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্ব দেখে ফের দায়িত্ব দিয়েছিলেন। জিয়াউর রহমানকে বোঝেন, জিয়াউর রহমানকে জানেন, এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে, সেভাবে মাথা উঁচু করে দাঁড়ান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন প্রতিকূল অবস্থার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, সেইভাবে দাঁড়াতে হবে। আমাদের তারেক রহমান সাহেব যেভাবে মাথা উঁচু করে বিদেশ থেকে আমাদেরকে আপনার নেতৃত্ব দিচ্ছেন, সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমরা তো মার খাচ্ছি, জেলে যাচ্ছি, মারা যাচ্ছি, তাই না? তো সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারবো। আমরা তো অন্যায় কিছু চাচ্ছি না তাদের কাছ থেকে। আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা ভোটের ব্যবস্থা করো, একটা নিরপেক্ষভাবে, মানে বৈধভাবে, এবং যেন আমরা অবাধ সবাই মিলে একসাথে ভোট দিতে পারি, তার ব্যবস্থা করে যাতে আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করতে পারি। শেষ করে দিয়েছে আপনার নির্বাচন কমিশনটাকে।